আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করছি সবজি দিয়ে পাতলা মাছের ঝোল। প্রথমে আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। আমি মাছগুলো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দুটো পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজের কুচো। পেঁয়াজটা অল্প একটু নেড়ে নিচ্ছি, লাল করে ভাজবো না। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল আর আলু। পটল আর আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পটল আলু কষানো হতে হতে আমি এদিকে মশলাটা বেটে নেব। নিচ্ছি 1 চামচ জিরে, হাফ চামচ ধনে আর একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি হাফ ইঞ্চি মতো আদা। মিনিট 3 সময় নিয়ে পটল আলু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা ঝিঙে। ঝিঙেটা দেবার পর আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। অল্প একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। সব সবজি একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো, দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিচ্ছি। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেবার পর আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সব কিছু নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে মিনিট 3 মতো হতে দেব। মিনিট 3 হয়ে গেছে। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে 3-4 মিনিট মতো হতে দেব। 4 মিনিট মতো হয়ে গেছে। আমি ঢাকনা খুলছি।
গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে সবজি দিয়ে পাতলা মাছের ঝোল বানিয়ে দেখতে পারেন, গরমে খেতে খুবই ভালো লাগবে।